সড়কে দুর্ঘটনার ব্যাপারটা বেশিরভাগ হলো যে সড়ক, রোড ডিভাইডার ইত্যাদি ইত্যাদি, ট্রাফিক আইন, ট্রাফিক পুলিশ, সিগন্যাল এগুলোতে না থাকা, সেগুলো একটা অন্যতম কারণ। সেগুলো দূর করার দিকে নজর দেওয়া দরকার। আর একটা হলো যে এটা আলোচকরা বলেছেন যে আমাদের এই যে রিক্সা চালকরা গ্রাম থেকে যে আসলো অভাবের কারণে, নদী ভাঙ্গনের কারণে, এখানে আইসা যে রিক্সার হ্যান্ডেলটা ধরলো, তাদেরকে কে ট্রাফিক আইন এগুলো শিখাইতেছে কে? তাকে সরকার, রাষ্ট্রের কোনো উদ্যোগ আছে যে তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেবে? প্রশিক্ষণ দেওয়ার তো কোনো উপায় নেই, দেয় না। তাহলে সেই জন্য তাদেরকে যে প্রশিক্ষিত করার জন্য যে রাষ্ট্রের এবং সরকারের যে উদ্যোগ থাকা দরকার, সেই উদ্যোগগুলো নেওয়া হয় না। এখানে রিক্সা শ্রমিক সেখানে বলছেন যে উড়োজাহাজও তো দুর্ঘটনা হয়। এখন এই যে আমাদের এই যে বাণিজ্য চুক্তির অধীনে 14টা বোয়িং বিমান কিনলো না, গত 10 বছরে সারা পৃথিবীতে যতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে, এই বোয়িং কোম্পানির বিমান সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত হয়েছে। এইটা এখন কি এই বোয়িং বিমান বন্ধ করে দিছে সারা দুনিয়া থেকে? সারা দুনিয়ায় তো দেয়ই নাই। আমাদের বাংলাদেশও তো এই মানে বোয়িং বিমান 14টা আমরা কিনলাম, কেনার জন্য চুক্তিবদ্ধ হইলাম। তার মানে এই জন্য হলো যে দুর্ঘটনায় পড়লে সেটা দূর করা যায় কিভাবে, ত্রুটি মুক্ত করা যায় কিভাবে, সেইটাই হলো যে আলোচনার বিষয়। সরকার যখন থাকে, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা একটা দরকার। চাঁদার কথা বলছেন যে এটা হলো যে এই মানে এটা কি অবৈধ, এটা ঘোষণা করলে পরে কিন্তু এই যে চাঁদাবাজিটা আসলে বেশি করা যায়। বুলবুল এখানে বলছেন আমি ব্যাটারি রিক্সায় এই যে ফার্মগেটের হোলি ক্রস কলেজ আছে না, সেখান থেকে আমি নাখালপাড়া পর্যন্ত গেলাম। সেখানে রিক্সায় ওঠার সাথে সাথে একজন লোক আসলো, সে আইসা রিক্সা চালকটার কাছ থেকে 30 টাকা নিল। 30 টাকার মধ্যে বাটোয়ারাটা কেমন, 20 টাকা নেবে ওখানকার যে স্থানীয় কাউন্সিলর ছিল, যিনি তৎকালীন সরকারের, বিগত শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছত্রছায়া থেকে ওই কাউন্সিলর, সে 20 টাকা তার, আর 10 টাকা হলো ওই যে তেজগাঁ থানা যে আছে, সেই তেজগাঁ থানার 10 টাকা পুলিশ। তার মানে এইভাবে বাটোয়ারা যে 30 টাকা হোলি ক্রস কলেজ থেকে নাখালপাড়া পর্যন্ত ওখানে প্রতিদিন যে রিক্সা চালাবে, সেই রিক্সা চালানোর জন্য একজন ব্যাটারি রিক্সা চালকের কাছ থেকে 30 টাকা চাঁদা নেবে। 20 টাকা স্থানীয় কাউন্সিলর, সেটা মন্ত্রী পর্যন্ত যায় কিনা আমি জানি না, যাইতে পারে, কাউন্সিলর তো নেই, এবং 10 টাকা থানা পুলিশ। এইভাবে যে চাঁদাবাজিটা, তার মানে যে বৈধ করলে তো আর চাঁদাবাজিটা করতে পারবে না। অবৈধ যখন থাকবে, অবৈধ থাকা অবস্থায় সেগুলো এই যে পুলিশের হামলা, হয়রানি বন্ধ করার হুমকি।